من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসা আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত ব্যবসায়ী ভাইরা, এলাকাবাসী, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই বৈরী আবহাওয়ার মধ্যেও এই বরকতময় সম্মেলনে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আমরা এর জন্য পরম করুণাময় মওলায়ে করিম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। বৃষ্টি হওয়ার কারণে বসতে সমস্যা হওয়ার কারণে আমরা কি নারাজ? আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই ঈমানের একটা পরিচয়। আল্লাহ যখন যে পরিবেশে রাখেন, অসন্তুষ্ট না হয়ে ধৈর্য ধরে আল্লাহর সাহায্য প্রত্যাশা করা, এটা ঈমানের পরিচয়। 2021 সালে রমজানে গ্রেফতার হলাম। রমজান মাসের মতো মাসে 26 দিন রিমান্ডে থাকলাম। আপনাদের দোয়ায় ধৈর্য হারা হয়নি। সারা জীবন একরকম রুটিনে ইফতার সেহরির অভ্যাস তৈরি করেছি, তারাবি তাহাজ্জুদের রুটিন মেনটেন করেছি, কিন্তু এই 26 দিন খাওয়ার রুটিন নষ্ট হয়েছে, আমলের রুটিন নষ্ট হয়নি। তারা আমাদের জালিমরা আমাদের খাওয়া দাওয়ার ব্যাঘাত সৃষ্টি করেছে, কিন্তু আমাদের তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যে গভীর সম্পর্ক, সেই সম্পর্কে চিড় ধরাতে পারে নাই। জীবনটা পুরোটাই সংগ্রাম। মুমিনের জীবনটাই সংগ্রামের জীবন। যদি আমরা পৃথিবীটাকে ফুল বাগিচা মনে করি, তাহলে মস্ত বড় ভুল করব। আমরা যে পথ পাড়ি দিতে এসেছি, সেটি কুসুমাস্তীর্ণ পথ নয়, সেটি কণ্টকাকীর্ণ পথ।
হাজারো কাটা আঘাত করবে, কিন্তু কোনো আঘাতে থেমে যাওয়া চলবে না, দমে যাওয়া চলবে না, পরাস্ত হওয়া যাবে না, হার মানা যাবে না, মাথা নত করা যাবে না। সিনা টান করে হক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই অব্যাহত রাখতে হবে। এটাই হলো জীবন সংগ্রাম। পারবো না পারবো না? কারা কারা পারবো? সাথী ও বন্ধুগণ, কষ্ট অনেক, ব্যথা অনেক। কালকে এক জায়গায় বলেছি, হাজার হাজার মানুষ জুলুমে আর আঘাতে পুরো হৃদয়টাতে ঘা হয়ে গেছে। আমি আমার ঘাটাকে বড় করে দেখলে হবে না। আমি রমজান মাসে 26 দিন রিমান্ডে ছিলাম। আমার 5 মাসের কারাজীবনে অনেক কষ্ট। যারা 2 বছর জেল খেটেছে তাদের ঘাটা তো আরো বড়। যেই মায়ের কোল খালি হয়েছে সেই মায়ের ঘাটা তো আরো বড়। যেই সন্তান তার বাবাকে হারিয়েছে তার ঘাটা তো আরো বড়। যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে তার জ্বালাটা তো আরো বড়। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য সন্তান তার বাবার ছায়া হারিয়েছে। জুলুম আর শোষণের কোনো সীমা পরিসীমা ছিল না। আল্লাহর দেওয়া জবানে যেন তারা জোর করে তালা লাগাইয়া দিয়ে রাখছিল, কিন্তু উপরে তো একজন আছেন। কে তিনি? যিনি মহাপরাক্রমশালী, যার শক্তির কাছে জো বাইডেনও একেবারে জিরো। যার শক্তির কাছে পৃথিবীর সমস্ত মোড়ল লিডার, যারা মনে করে রাজত্বের চেয়ার পাইছি মানে সব পাইছি। আরে আহম্মদ, তোমাদের কথায় তো আর চন্দ্র আর সূর্য চলে না। তোমরা কেন নিজেদেরকে সুপার পাওয়ার ভাবো? সুপার পাওয়ার তো তিনি যার ইশারায় চাঁদ সূর্য চলে। আকাশ বাতাস যার কাছে, যার নিয়ন্ত্রণে, তিনি সুপার পাওয়ার। বাকিগুলা সব মাকড়সার জাল। কিসের জাল? জোরে জোরে জোরে। কিসের জাল? নরেন্দ্র মোদীও মাকড়সার জাল, ভ্লাদিমির পুতিনও মাকড়সার জাল। লেজ গুটিয়ে যেই স্বৈরাচার পালায় সেও মাকড়সার জাল। যারা ক্ষমতার দাপট দেখাইয়া আয়না ঘর তৈরি করে তারাও মাকড়সার জাল। কথাটা আমার না, মহান আল্লাহর। আল্লাহর কোনো কথা মিথ্যা হয় না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মর্মার্থ বুঝলে একজন মানুষের
জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। কোরআন জীবন্ত কিতাব, কোন মৃত কিতাব না। কোরআন কোন মুর্দা কিতাব না। কোরআন জীবিত জীবন্ত কিতাব। মানে পাতা উল্টাবেন মনে হবে এখন নাজিল হয়েছে। কোরআন স্টাডি করবেন মনে হয় আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। আপনার একটুও মনে হবে না যে 1450 বছর আগে। সূরা আনকাবুতের আয়াতে কারিমা। আনকাবুত মানে অনেক ভাই জানে না। মাকড়সার আরবি শব্দটাই হলো, সবাই বলেন, মাকড়সার আরবি শব্দটাই হলো আনকাবুত। এটাকে আমরা বলি তাসমিয়াতুল কুল বিইসমিল জুস। অর্থাৎ এই শব্দটার কারণেই সূরাটার নাম হইছে সূরাতুল আনকাবুত। বলেন, এই শব্দটার কারণেই সূরাটার নাম হইছে সূরাতুল আনকাবুত। আমার কথা বুঝলে উত্তর দেন। আনকাবুত অর্থ মাকড়সা, আবার আনকাবুত অর্থ সবাই। এবারে তরজমা শুনেন কথাটা আল্লাহ। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে বন্ধু বানায়। দারুণ কথা। যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে অভিভাবক বানায়, যারা আল্লাহকে ছেড়ে আরেকজনের গোলামি করে, যারা আল্লাহর হুকুম মানতে রাজি নয়, অন্য কারো হুকুম মানে, তারা হলো মাকড়সার মতো। কামাসালিল আনকাবুত, তারা হলো মাকড়সার মতো। তারা হলো, বুঝলে জবাব দিয়ে, তারা হলো কারা? যারা আল্লাহর হুকুম মানবে না, মানবে আরেকজনের। সিদ্ধান্ত নিয়েছে আমি আল্লাহর গোলাম না, আরেকজনের গোলামি করব। আল্লাহকে বন্ধু মানব না, আরেকজনকে বন্ধু মানব। আল্লাহ বলেন তারা তারা মাকড়সার মতো। মাকড়সা না, মাকড়সার মতো। ক্লিয়ার হয়নি, শুধু মাকড়সার মতো বলছেন। ক্লিয়ার করবেন সামনে আল্লাহ। কি হয়েছে, কেন মাকড়সার মতো? এবারে আল্লাহ ক্লিয়ার করতেছেন। ইত্তাখাযাত বাইতা। কোরআন শরীফ খুলে দেখাবো? বিশ্বাস আছে তো? সূরা আনকাবুত 41 নম্বর আয়াত। মাকড়সা ঘর তৈরি করেছে। মাকড়সার বাড়ি চিনেন? মাকড়সার বাড়ি দেখছেন? মাকড়সা একটা ঘর বানিয়েছে। এবারে ঘরটা কেমন? আল্লাহ বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। পৃথিবীতে যত রকম ঘর আছে, তন্মধ্যে সবচেয়ে দুর্বল ঘর অবশ্যই মাকড়সার ঘর। কার কথা? এই ঘরের ছাদ দেখছেন? কথার উত্তর নাই। ফ্লোর দেখছেন? খুঁটি, দরজা, জানালা, বারান্দা, ওয়াল,
তাহলে মাকড়সার জাল ওইটাই বাসা। কেমন বাসা? অ্যাটেনশন প্লিজ, মনোযোগ চাই। আল্লাহ বলেন সবচেয়ে দুর্বল বাসা মাকড়সার বাসা। কেমন দুর্বল? এরকম করলেই, হাত পাখা দিয়ে বাতাস করলেই শেষ। বলেন না, ছিন্ন ভিন্ন। তাহলে পৃথিবীতে যত রকম ঘর আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। আল্লাহ বলেন মাকড়সা যেরকম ঘর বানায় আর ওই ঘরে আশ্রয় নেয়, ওই ঘরের যেমন কোনো স্থায়িত্ব নাই, ওই ঘরের যেমন লংজিভিটি নাই, ওই ঘরের যেমন টেকসই ক্ষমতা নাই। আল্লাহ বলেন আমাকে ছেড়ে যারা অন্য কারো কথা মানে তাদের ওই রকম লংজিভিটি নাই, কোন স্থায়িত্ব নাই, কোন শক্তি নাই, সবগুলো মাকড়সার জাল। আল্লাহর উপমাটা কেমন? আল্লাহর উপমাটা কেমন? জ্ঞান থাকলে জবাব দেন। অসাধারণ এক উপমা। ইমানদারের বিশ্বাস হওয়া চাই টাকাও মাকড়সার জাল, সম্পদ মাকড়সার জাল, লিডার মাকড়সার জাল, নেতা নেত্রীরা মাকড়সার জাল, জালিমের পুলিশ বাহিনী মাকড়সার জাল, সারা পৃথিবীর মোড়লেরা মাকড়সার জাল, নরেন্দ্র মোদী মাকড়সার জাল। বিপদে পড়লে এক মাকড়সা আর এক মাকড়সার জালের কাছে আশ্রয় নিতে চায়। ঠিক না ঠিক? মুমিন কোন মাকড়সার জালের কাছে আশ্রয় নেবে না। মুমিন ইমানদার আশ্রয় নেবে আকাশ বাতাসের মালিক, আসমান জমিনের মালিক মহান আল্লাহর কাছে। জীবন এভাবে চালাইতে চাই। ইমানের রং মুমিনের জীবনে আসা উচিত। রং না থাকলে, অরিজিনাল রং না থাকলে কোনো জিনিসের মূল্য নাই। লুঙ্গি শাড়ি কিনে বাড়িতে আনার পরে বালতিতে চুবাইলে রং উঠলে আপনি মনে করেন শালা দোকানদার আমাকে 2 নম্বর কাপড় দিস। ভুল বললাম? ভুল বললাম? একটা লুঙ্গি একটা শাড়ি আপনি ক্রয় করে বাড়িতে এনে বালতিতে চুবাইবার পরে পুরো বালতির পানি যখন রঙিন হয় আপনি দোকানদারকে শালা বলে গালি দেন, বলেন না? আমি এই শব্দকে সমর্থন করি না, বাকি এইরকম বলে তো মানুষ। কি বলে? তাহলে একটা 500 টাকার কাপড় কিনে চুবাইবার পরে রং পানিতে চলে গেলে আপনি বলেন সে আমাকে 2 নম্বর দিল। আপনার কি একবারও নিজেকে জিজ্ঞাসা করা উচিত না যে আমি আমার আল্লাহকে আমার ইমানটা কি 1 নম্বর ইমান ডেলিভারি দিচ্ছি না 2 নম্বর ইমান ডেলিভারি দিচ্ছি? আপনি যদি একজন দোকানদারের 2 নম্বর মাল দেওয়ার কারণে তাকে আপনি খারাপ বলেন, তাহলে আসমান জমিন বানানেওয়ালা আল্লাহ কেন আপনাকে আমাকে খারাপ বলবেন না যদি আপনার ঈমান আমল আমার ঈমান আমল 2 নম্বর হয়? তাহলে আজকের মাহফিলে অন্তত এতটুকু ওয়াদা হওয়া চাই, আমাদের ঈমানটা যেন 2 নম্বর না হয়, আমাদের আমল যেন 2 নম্বর না হয়, আমাদের ওয়াদা যেন 2 নম্বর না হয়। পারবো তো? তাহলে আমরা কি মাকড়সার
বাড়ির মতো দুর্বল ঠিকানায় আশ্রয় নেব না শক্তিশালী ঠিকানায় আশ্রয় নেব? তাহলে শক্তিশালী ঠিকানা হলো আল্লাহর দরবার। সিদ্ধান্ত নিতে হবে, যতদিন জীবিত থাকব এই দেহে এই শরীরে রক্ত যতদিন চলাচল করবে আর কারো গোলামি করব না, আর কারো দাসত্ব করব না। জীবন যিনি দিয়েছেন গোলামি করব একমাত্র তার, আর কারো দাসত্ব করব না। কারা কারা রাজি আছেন হাত দেখা। আল্লাহ কোরআনে বলেন, কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান। পৃথিবীতে অনেক ইতিহাস গত হয়ে গেছে, অনেক কাহিনী চলে গেছে। ফাসিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা আল্লাহর বিধানকে মিথ্যা সাব্যস্ত করেছে, যারা আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের পরিণতিটা কতটা ভয়াবহ হয়েছে। তাদের ইতিহাস দেখো, তাদের পরিণাম দেখো। ফেরাউনের ইতিহাস জানি নেই? জোরে বলেন। হামানের ইতিহাস জানি না? কথা বলেন। এত জালিম পৃথিবীতে আসছে, তারা কি চিরকাল ছিল না চলে গেছে? বাংলাদেশের জালেমও চলে গেছে। কোন জালিমকে সমর্থন দেওয়া যাবে না। হকের উপরে থাকতে হবে, কালেমাকে শক্ত করে ধরে থাকতে হবে, নীতির উপরে থাকতে হবে। চোর বাটপারদের সঙ্গে আতাত করা যাবে না, টেন্ডারবাজদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, অসৎ চরিত্রের মানুষদের সঙ্গে কোন রকম সখ্যতা করা যাবে না। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর হুকুম মানে, তাদেরকে পাশে নিয়ে চলতে হবে। আল্লাহ বলেন, তোমরা আমার কাছে আসো, আমার কাছে সারেন্ডার করো, আমার কাছে মাথা নত করো, আমার হুকুম মানো। আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি আছি। এই মাদ্রাসাটাতে যারা পড়াশোনা করে তাদেরকে আল্লাহ ভালো আলিম হওয়ার তৌফিক দান করেন, ভালো হাফিজ হওয়ার তৌফিক দান করেন। সাথী ও বন্ধুগণ, মুনাজাতের আগে বলতে চাই যে আল্লাহর জীবনটা কে দিয়েছেন? সবাই বলেন কে? আল্লাহ। সুতরাং জীবনটা যিনি দিয়েছেন তার নিতে কি সময় লাগবে? ডাক আসলে যেতে হবে। ডাক আসলে তা আমি কি পাক্কা ইমানদার হয়ে যাব না মুনাফিক হয়ে যাব? সবাই এইটাই হোক আজকের সম্মেলনের সবচেয়ে বড় ওয়াদা। আমার শেষ নিঃশ্বাসটা যেন 1 নম্বর ইমানের উপরে হয়। রাজি আছি সবাই? আসুন আল্লাহকে আরেকবার হাতটা দেখাই। আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে 1 নম্বর ইমান নিয়া মরার তৌফিক দাও। আল্লাহ বাংলাদেশে সৎ লোকের শাসন দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ।